গত বছরে কোনো কিছুই আমার সবাইকে সাথে নিয়ে উদযাপন করা হয়নি। আমি দেশের বাহিরে ছিলাম। তবে এবছর সবাইকে সাথে নিয়েই পবিত্র মাহে রামাদান, ঈদুল ফিতর এবং পহেলা বৈশাখ দিনটি সহ সবাইকে সাথে নিয়ে সুন্দরভাবে উদযাপন করতে পেরেছি। সবাইকে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে, তাই না? ওয়েলকাম টু শামনিস পেজ। শামনিস পেজে এখন যে ব্লগটি দেখছেন সেটা হচ্ছে ব্লগ 13। আসসালামু আলাইকুম, আমি অনি। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। উস্তাগুলো দেখতে কিন্তু মাশাল্লাহ, তাই না? একদমই টসটসা। এই উস্তা গাছটা হচ্ছে আমার নানির হাতের বোনা গাছ। এই গাছে প্রচন্ড পরিমাণ উস্তা ধরে আছে, সবগুলোই বড় সাইজের। ঝাঁকে ঝাঁকে প্রায় অনেকগুলোই উস্তা এখানে দেখা যাচ্ছে। আর কি সুন্দরভাবে উস্তা গাছটা বারান্দা গ্রিল বেয়েই বড় হয়ে ওঠে। এটা কিন্তু একটা দারুণ টেকনিক। আর এটা বানানো হয়েছে সম্পূর্ণ বোর্ডের সাহায্যে। এখানে আবার ধনে পাতাও দেখা যায়। সে উস্তা সাথে আরো কিছু উস্তা মিলে এখন আমার ছোট মামি পহেলা বৈশাখের জন্য সকালের আয়োজন করছে। আর এদিকে আমার নানি তার ছেলের বউকে সাহায্য করার জন্য সিদ্ধ আলুগুলো ছিলে কিছুটা সময় বাঁচানোর চেষ্টা করে দিচ্ছে। আয়োজনটা যেহেতু পহেলা বৈশাখের, সেই জায়গায় ইলিশ মাছ না হলে তো অবশ্যই চলে না। আর ভর্তা বানানোর মধ্যে তো আমি খুবই এক্সপার্ট, সেজন্য আলুর ভর্তাটা আমি তৈরি করলাম। সবাই এত কাজ করতেছে, সে জায়গায় আমি কিভাবে বসে থাকি? শুধু পহেলা বৈশাখ না, পহেলা বৈশাখ ছাড়াও সকল কিছুর আয়োজন আমরা সবাই একসাথে করার চেষ্টা করি। আমার ছোট ছোট ভাইরা এবং আমি সহ সবাই হাতে হাতে কাজ করার চেষ্টা করি। আয়োজনটা করা হয় খোলা ছাদে 3 তলাতে। পহেলা বৈশাখের এত সুন্দর সকালের আয়োজনটা করা হয়েছে আমার ছোট মামি এবং নানির পক্ষ থেকে। হরেক রকম খাবারের আয়োজন করেছে আমার ছোট মামি। ছোট মামিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজনটা করার জন্য। ইলিশ মাছ ভাজা, মাসকালা ডালের মুড়িঘণ্ট, আলুর ভর্তা, চিকেন দিয়ে আলুর কারি, বেগুন ভাজা, উস্তে ভাজি আর হচ্ছে পটল ভাজা। এই ছিল মামির পহেলা বৈশাখের আয়োজন। আর পান্তা ভাত থাকবে না সেটা তো হতেই পারে না। এই যে আমার মামাতো বোন, ছোট বোন, ওকে আরো আগেও আপনারা আরেকটা ভিডিওতে দেখেছেন। ওকে দেখে কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। মা আর মেয়ে আজকে সেম ড্রেস পরেছে। সকালের আয়োজনের জন্য সবাই আমরা সাদা কালারটাকে চুজ করেছিলাম। আমার আম্মু সবাইকে খাবার পরিবেশন করিয়ে দিচ্ছে। আর পহেলা বৈশাখ, সেজন্য আমরা সবকিছু মাটির হাঁড়িতে পরিবেশন করেছি। আর এই যে আমার মামাতো ছোট বোনটা, ওর নাম কিন্তু সারা। ও এখানে সবকিছু দেখে দুষ্টুমি করছে। এখন হচ্ছে খাবারের পালা। সবাই একসাথে বসে পড়ি, একসাথে আমরা খাবো। সেজন্যই এত সুন্দর আয়োজন। আর খাবার দেখে কতক্ষণ না খেয়ে বসে থাকা যায়? আপনারাই বলেন তো, আজকে আমাদের এই পহেলা বৈশাখের আয়োজনটি কেমন হয়েছে আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আমি তো সুন্দর করে আমার প্লেটটি সাজিয়ে নিয়েছি, আর বাকিরা সবাই যার যার ইচ্ছে মতো সাজিয়ে নিচ্ছে। সবাইকে একসাথে খেতে দেখে সারা নিজেও দুনো হাত দিয়েই ভাত খাওয়া শুরু করে, কখনো এই হাত আবার কখনো ওই হাত। ও যেভাবে পারছে সেভাবে 2-4 মোট করে ভাত খাচ্ছে। সকালের আয়োজন শেষ, আর এটা হচ্ছে দুপুরের আয়োজন। দুপুরের আয়োজনটা হচ্ছে আমার আম্মুর পক্ষ থেকে। এটা বিরিয়ানি রান্না হচ্ছে, আর এই বিরিয়ানিটা অনেকজন মিলে রান্না করা হয়েছে। এখন রান্না করছে আমার শাশুড়ি মা। বিরিয়ানিটা রান্না হচ্ছে বড় একটা হাঁড়িতে, কিন্তু সেদিন কি কারণে জানি লাইনে গ্যাস ছিল না, তাই আম্মু আর মা মিলে আমাদের 3 তলার ছাদে ইটের সাহায্যে হাঁড়িটাকে নিয়ে বিরিয়ানি রান্না করতে বসিয়ে দেয়। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। ওই যে বললাম না, সবাই মিলে চিকেন বিরিয়ানিটা রান্না করেছে। এখন আমার ছোট ভাই লাভবাহিক চিকেন বিরিয়ানির চালটা সুন্দরভাবে ঢেলে দিচ্ছে। তাছাড়া এই ভিডিও ক্লিপগুলো নিচ্ছে আমার খালাতো ভাই সাকি। খুব বেশি সময় লাগেনি এই বিরিয়ানিটা রান্না করতে। এখন আম্মু বিরিয়ানিটাকে দম দেওয়ার জন্য আগুন নিভিয়ে সাইড দিয়ে সুন্দরভাবে রেখে দিচ্ছে, যেন বিরিয়ানিটা সুন্দরভাবে দমে হয়ে যায়।
কিছুক্ষণ সময়ের জন্য এই হাঁড়িটাকে এভাবেই রাখা হয়। ট্যান্টানা, এই যে হয়ে গেল স্পেশাল চিকেন বিরিয়ানি। এই বিরিয়ানিটা রান্নার বাবুর্চি ছিল বেশ কয়েকজন। সেদিন আমার শ্বশুর আর ভাইয়া আসেনি, তাই আম্মু, বাবা আর ভাইয়ার জন্য খাবার পাঠিয়ে দিয়েছিল। আর আমার পহেলা বৈশাখের ছবিগুলো দেখে জিজ্ঞেস করেছিলেন যে আমার তৃতীয় বান্ধবী কোথায়। আমার জালকে আমি তৃতীয় বান্ধবী বলেছিলাম, তাই আপনারাও আমাকে জিজ্ঞেস করেছিলেন তৃতীয় বান্ধবীটা কোথায়। আমার জাল সেদিন তার বাবার বাড়িতে ছিল, তাই আমার জাল এখানে আসতে পারেনি। আপনাদের সবার কমেন্টস গুলো কিন্তু আমি পড়ি এবং চেষ্টা করি সাথে সাথে রিপ্লাই দেওয়ার জন্য। আর আমি কিছুদিন ধরে ব্লগে রানিং থাকতে পারছি না সময়ের জন্য। অবশ্যই আর কয়টা দিন পরে ইনশাল্লাহ ব্লগে একদম পুরোপুরি রানিং হয়ে যাব। আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আর একটু সাপোর্ট করুন আমার পেজটাকে। আপনাদের সাপোর্টে আমি অনেক দূর যেতে পারবো। দেখেন, দেখতে দেখতে আমার এটা হচ্ছে 30 নম্বর ব্লগ। দুপুরের খাওয়া দাওয়া আয়োজন শেষ করে এখানে আমরা বিকেলের জন্য কিছু প্রস্তুতি নিচ্ছিলাম। আমরা সবাই সেম কালারের শাড়ি নিয়েছিলাম এবং ম্যাচিং করে নিয়েছিলাম কানের দুল। এই শাড়িগুলো পরার ছবিগুলো তো পহেলা বৈশাখের দিন আপনাদের সাথে শেয়ার করেছি। এটা হচ্ছে আমার চকচকা খালামণি। বিকেলে আমরা সবাই একসাথে কয়েকগুলো ছবি তুলে তারপরে আমরা আবার রুমে ফিরে এসেছি। আর সেদিন প্রচন্ড গরম ছিল। এখানে হচ্ছে আমার ছোট মামি, আমার আম্মু, আমি আর আমার সুন্দরী শাশুড়ি মা, আর হচ্ছে সাথে আমার চকচকা খালামণি, আর এই যে ছোট একটা ছোট বোন সারা। আপনাদের কাছে আমাদের সবার ছবিগুলো অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর কমেন্টস করেছেন, সবাইকে ধন্যবাদ। দেখা হবে নতুন আর একটা ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।